আজ করব মুচমুচে ও রসে ভরা খাজা। তো চলো তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটার সঙ্গে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যারা আমার মতো মিষ্টি জিনিস খুব পছন্দ করো তাদের তো আরও ভালো লাগবে। তো চলো তাহলে শুরু করে দাও যাক। সবার প্রথমে আমি একটা বড় বাসন নিয়ে নিয়েছি। রসে ভরা খাজা বানানোর জন্য কিন্তু এখানে ময়দা ব্যবহার করছি আমি, তোমরা চাইলে কিন্তু আটা দিয়েও করতে পারো। আর আমি আমার পরিমাণ মতো ময়দা নিয়ে নিচ্ছি, তোমরা তোমার পরিমাণ মতন তোমরা ময়দাটা নিয়ে নেবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার খুব ভালো করে ময়ম করে নেব। খুব ভালো করে ময়ম করে নিয়েছি। এবার আমি উষ্ণ গরম জল নিয়েছি, উষ্ণ গরম জল দেব আর খুব ভালো করে মেখে একটা ডো বানিয়ে নেব। ময়দা খুব সুন্দর করে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। আর ডোটা দেখো খুব বেশি শক্ত না, আবার খুব বেশি কিন্তু নরমও না। এই অবস্থায় আমি একটু সাদা তেল হাতে নিয়ে একটু মেখে রেখে দেব। 5 মিনিটের মতো ডোটাকে আমি রেখে দেব। উনুন আমি আগের থেকে ধরিয়ে উষ্ণ গরম জল বানিয়ে নিয়েছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি উনুন ধরানোটা। এখন আমি উনুনে কড়াই বসিয়ে দিয়ে আবারও দিয়ে দিচ্ছি 1 বাটির মতো, বড় বাটির 1 বাটি চিনি আর হাফ বাটি চিনি দিয়ে দেবো। খাজাটা বানানোর জন্য চিনির শিরাটা আগে তৈরি করে নিচ্ছি। 1.5 বাটি চিনি দিয়ে দিলাম, 1.5 বাটি জলও দিয়ে দেবো। এবার আমি চিনির শিরাটার মধ্যে 2টো এলাচের মুখ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। চিনিটা খুব ভালো করে গলে যাবে, একটা শিরা তৈরি হবে। শিরাটা কিন্তু কোনো একটার দুটার কিছুই হবে না, শুধুমাত্র চিনির শিরাটা তৈরি করে দেবো। চিনির শিরা আমার একেবারে রেডি। চিনির শিরাটা এবার নামিয়ে নেব। আর চিনির শিরাটা নামানোর আগে চিনির শিরাটা একটার দুটার কোনোটাই হবে না, শুধু একটু চিটচিটা ভাব হবে, তাহলে কিন্তু নামিয়ে দিতে হবে। এবার আমি নামিয়ে নিচ্ছি। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে আর একটু হাত দিয়ে এভাবে একটু ডলে নেব। আর দেখো এখনই কিন্তু অনেকটাই সফট হয়ে এসেছে। আর একটু মথে নিয়ে তারপরে লেচি কেটে নেব। এরকম সাইজের লেচি কেটে নিচ্ছি, সবগুলোই আমি এরকম সাইজের করে নেব। লেচিগুলো কেটে নিয়ে তারপরে কিন্তু হাত দিয়ে একটু এভাবে ডলে নিতে হবে। আর এখানে আমি টোটাল 5টা লেচি বানিয়েছি, 5টা রুটি হবে এখানে। এবার আমি চাকতির উপরে কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিচ্ছি, তোমরা চাইলে কিন্তু এই কাজটা ময়দা দিয়েও করতে পারবো। এবার আমি একটা লেচি নিয়ে নিচ্ছি, লেচি নিয়ে এভাবে কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নেব। ঠিক রুটির আকারেই আমি বেলে নেব, একটু পাতলা করে। আর যত বড় করে বেলতে পারবে বন্ধুরা ততই বড় করে বানাবে। এই দেখো আমি কিন্তু অনেক বড় করে রুটিটা বেলে নিয়েছি, আর দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা পাতলা করে বেলে নিয়েছি। ঠিক সব রুটিগুলোই কিন্তু আমি এইভাবে বেলে নেব। সব রুটি খুব সুন্দর করে আমি কিন্তু পাতলা পাতলা করে বড় করে বেলে নিয়েছি। এবার আমি এই রুটিটার উপরে একটু তেল দিয়ে দেব। হাত দিয়ে করলেই তাড়াতাড়ি হয়ে যাবে, ব্রাশ করার দরকার নেই। এইভাবে লাগিয়ে নেব। তারপর কিন্তু এই তেলটার উপরেই এইভাবে করে কিন্তু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব। এইভাবে কর্নফ্লাওয়ার এইভাবে করে কিন্তু রুটির মধ্যে দিয়ে তারপরে যদি এর উপর দিয়ে আরেকটা রুটি দেওয়া যায় তাহলে কিন্তু লেয়ারটাও খুব সুন্দর আসবে। এবার আমি উপর দিয়ে রুটি দিয়ে দিলাম একটা, আবার কিন্তু আমি তেল মেখে নেব। আবার উপর দিয়ে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব। আবার একটা রুটি এর উপর দিয়ে দেব। আবার ঠিক একইভাবে কিন্তু তেল মেখে নেব। এইভাবে করেই সবগুলো রুটির লেয়ার আমি রেডি করে নেব। আবার একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। সব রুটিগুলোকেই খুব সুন্দর করে লেয়ারটা দিয়ে দিয়েছি। এবার খুব সুন্দরভাবে কিন্তু ফোল্ড করে নিতে হবে। এইভাবে আস্তে আস্তে এইভাবে একটু চাপ দিয়ে দিয়ে করতে হবে। লাস্টের যে এই যে অংশটা যে বেঁচে গেল এটার উপর দিয়ে কিন্তু একটু জল লাগিয়ে নিতে হবে, তাহলে কিন্তু খোলার আর কোনো চান্স থাকবে না লেয়ারটা। এইভাবে একটু জল লাগিয়ে নেব। এবার এইভাবে করে বন্ধ করে দেব। দেখো খুব সুন্দর করে কিন্তু আমি ফোল্ড করে নিয়েছি। তাও যদি তোমাদের মনে হয় যে খুলে যাচ্ছে, এইভাবে একটু জল লাগিয়ে নেবে। এই যে দেখো খুব সুন্দর করে কিন্তু ফোল্ড করে নিয়েছি। এবার আমি কেটে নেব। এবার আমি খুব সুন্দরভাবে কিন্তু লেচির মতো করে কেটে নেব। এইভাবে করে কেটে নেব।
এই যে সাইডেরগুলো যে আছে, একদমই সাইডেরগুলো, এগুলোকে এইভাবে নিয়ে রেখে দেবো। তোমাদেরকে আমি দেখিয়ে দেবো এগুলো কিভাবে করবে। আর দেখো এইভাবে করে আমি খুব সুন্দর করে কিন্তু পিস পিস করে কেটে নিয়েছি, লেচির মতো একটা আকার করে কেটে নিয়েছি। এবার সবগুলোকে এইভাবে রেখে দেবো। দেখো প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর করে কেটেছি। আর দেখো লেয়ারটা কিন্তু তোমরা বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে। এই যে দেখো, এই যে সাইডের মুখগুলো যদি একটু খুলে যায় তাতে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। একটু করে হাতে আর আঙুলে এইভাবে করে জল নিয়ে কিন্তু এইভাবে লাগিয়ে দিলেই লেগে যাবে, আর কিন্তু খোলার মতো কোনো চান্স নেই। এইভাবে করে মুখটাকে বন্ধ করে দিবে। একটা করে লেচি নিয়ে নেব, কর্নফ্লাওয়ার ছড়িয়ে নেব, আর এইভাবে করে নিয়ে একটু প্রেস করে নিতে হবে, হাত দিয়ে কিন্তু চাপ দিয়ে নিতে হবে। তারপরে কিন্তু বেলনা দিয়ে এইভাবে খুব সুন্দর করে কিন্তু বেলে নিতে হবে। আর দেখো এইভাবে করে আমি সবগুলো রেডি করে নেব। খুব বেশি চাপ দেওয়ার দরকার নেই, আলতো হাতে করলেই হয়ে যাবে। সবগুলোই আমার হয়ে গেছে। দেখো সবগুলোই আমার হয়ে গেছে। এবার আমি খাজাগুলো ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দেবো তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার খাজাগুলো দিয়ে দেবো। এইবার একটা কাঁটা চামচ দিয়ে খুব সুন্দর করে কিন্তু লেয়ারগুলো ছাড়িয়ে নেব খাজার। দেখো বন্ধুরা, তোমরা মনে হয় দেখে বুঝতেই পারছো লেয়ারগুলো খুব সুন্দর করে ছেড়ে দিচ্ছে। এই যে দেখো, এই দেখো খাজাগুলো খুব সুন্দর করে হয়ে গেছে, তুলে নেব। আর দেখো কতটা সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, সব খাজাগুলোই আমি কিন্তু ভেজে কমপ্লিট করে নিয়েছি। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। এবার এক এক করে খাজা চিনির শিরার মধ্যে দিয়ে দেব। এবার আমি একটা একটা করে খাজা চিনির শিরাতে দিয়ে দেব। একটা চামচ দিয়ে এভাবে করে শিরাগুলো খুব ভালো করে খাজার মধ্যে ভরে নেব, উল্টে পাল্টে। এবার চিনির শিরার থেকে খাজাগুলোকে তুলে রেখে দেবো অন্য প্লেটে। আর দেখো বন্ধুরা, দেখে কিন্তু জিভে জল চলে আসছে, জল কিন্তু আর আটকানোই যাচ্ছে না। আর হ্যাঁ বন্ধুরা, যারাই দেখবে এই খাজা তাদেরই কিন্তু জিভে জল চলে আসবে, কেউ আর আটকে রাখতেই পারবে না। তো চলো এবার আমরা একটা অন্য প্লেটে নামিয়ে নেব। প্রতিটা খাজারই লেয়ারগুলো খুব সুন্দর করে ছেড়ে দিয়েছে। দেখো বন্ধুরা, মুচমুচে রসে ভরা খাজা তোমাদের ভিডিও কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবে না। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। চ্যানেলটিতে তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।